আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফিফ, পড়াশোনা করছি সাস্টের সিএসসি ডিপার্টমেন্টে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি সাম্যাঙ্ক ধ্রুবক কেপি আর কেসি। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা যখন তুমি পড়বা, সাস্টের বিগত বছরের কোয়েশ্চেন একটু অ্যানালাইসিস করে দেখো। কেপি আর কেসির থেকে আর বিক্রিয়ায় তাপ বাড়ালে চাপ বাড়ালে কি হয়, এগুলোর আশেপাশে কোয়েশ্চেন একদম ঠেসে ঠেসে ভরা। আজকে আমি চেষ্টা করব যে কেপি আর কেসি ইকুয়েশন নির্ণয় বা ম্যাথমেটিক্যাল বা যে ধরনেরই কোশ্চেন আসুক, তুমি যাতে তোমার বেসটা দিয়ে সুন্দর মতো সলভ করে আসতে পারো, সেইটা আজকের ভিডিও দেখার পরে সুন্দর মতো করে হয়ে যাবে। তো চলো শুরু করি। আমাদের প্রথমে আছে কেসি। দেখো, সাম্যাঙ্ক ধ্রুবককে দুই ভাগে ভাগ করা যায়, কেসি আর কেপি, তাই তো? কেসির যখন আমি কথাটা বলবো তখন আমার হিসাব আসবে আয়তনে, ঠিক আছে, বা মোলারিটি, ঠিক আছে। আর যখন আমি কেপির কথা বলবো তখন মাথায় অটোমেটিক্যালি চলে আসবে চাপ, প্রেসার, ঠিক আছে। আচ্ছা, একটা বিক্রিয়া যখন সম্পন্ন হয় তখন বিক্রিয়া দুইটা পার্ট থাকে, বিক্রিয়ক পার্ট, উৎপাদ পার্ট, তাই না? এখন বিক্রিয়কের পার্টে কিছু মোল সংখ্যা থাকে, উৎপাদের পার্টে কিছু মোল সংখ্যা থাকে। কেসি এর যে আমি একটা ফর্মুলা এখানে স্ট্যান্ড করছি, ভালো করে খেয়াল করে দেখো, উৎপাদের মোলের গুণফল, ঠিক আছে, মানে উৎপাদে যেটা থাকবে তার মোলের গুণফল, আর নিচে যাবে হচ্ছে বিক্রিয়কে যেটা থাকবে তার মোলের গুণফল, ঠিক আছে তো? আচ্ছা, কেপিতে দেখো উৎপাদের মোলের গুণফল বিক্রিয়কের মোলের গুণফল। দেখো কেপি আর কেসিতে এন্ড অফ দ্য ডে অনুপাতটা সেম আছে, জাস্ট দেখো কেসিতে আছে কি, আমি বলছি প্রথমে যে কেসি যখন আসবে তখন তোমার আয়তনের হিসাব নিকাশটা মাথায় আসবে, বুঝছো তো? কেসি যখন আসবে তখন হচ্ছে আয়তন টু দি পাওয়ার -10n। আর যখন তুমি কেপির কথা বলবা তখন তোমার আসবে সাম্য মিশ্রণে মোট মোল, তার মানে পুরো রাসায়নিক বিক্রিয়াটাতে তুমি যে অপারেশনটা করছো, যতটুকু ভাঙছে, যতটুকু গড়ছে, সবগুলো সামেশন, বুঝতে পারছো তো? তার পাওয়ারে কি থাকবে? -10n ইন্টু চাপ টু দি পাওয়ার ডেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা র্যান্ডম রাসায়নিক বিক্রিয়া নেই। র্যান্ডম রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা দেখি যে যে ফর্মুলাটা আমি স্ট্যান্ড করছি ওইটা আমরা ভালোভাবে এক্সার্ট করতে পারতেছি কিনা। তোমরাও চেষ্টা করবা যে যেই বিক্রিয়াগুলো দেখাচ্ছি ওর বাইরের যে বিক্রিয়াগুলো আছে ওইগুলোতে তুমি এই ফর্মুলাটা খাটায় কত ফাস্ট, কত দ্রুত করতে পারতেছো, ঠিক আছে। আচ্ছা, দেখো আমি যদি একটা সহজ বিক্রিয়া নিচ্ছি, দেখো PCl5, দেখো PCl5 উপমুখী বিক্রিয়ায় বিয়োজিত হচ্ছে, তৈরি হচ্ছে PCl3, তৈরি হচ্ছে Cl2। এখন বিক্রিয়া তো একদম শুরুর অবস্থায়, ইনিশিয়াল স্টেজে কি হবে, PCl5 কিছু পরিমাণ থাকবে, তাহলে সেই PCl5টা আমি ধরে নিচ্ছি PCl5 এ পরিমাণে আছে। এরপরে কি হয়েছে, PCl3 আর Cl2 একদম সামনে, একদম শুরুতে। PCl5 যদি এ পরিমাণ থাকে, PCl3 আর PCl2 এটা কি 0 পরিমাণে থাকবে, কারণ এখনো ভাঙি নাই, ভাঙন কিন্তু এখনো শুরু হয় নাই। এইবার আমার ভাঙন শুরু হইল, তাহলে এক্স পরিমাণ বিয়োজিত হয়ে গেছে। তাহলে এক্স পরিমাণ যদি বিয়োজিত হয় তাহলে উৎপাদে কি হবে, উৎপাদে এক্স পরিমাণ তৈরি হবে, তাই তো? আচ্ছা, এইবার দেখো, এইবার আমরা কেপি আর কেসির ইকুয়েশনটা স্ট্যান্ড করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো কেসিতে আমার কি ছিল, এইটা বিক্রিয়ক, এইটা উৎপাদ, উৎপাদের মোল সংখ্যার গুণফল, এইগুলো আমার এখন সেই মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যার গুণফল, ঠিক আছে। নিচে কি যাবে, উৎপাদের মোল সংখ্যার গুণফল, আর নিচে যাবে হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যার গুণফল, জাস্ট a - x টাই আছে, ইন্টু আয়তন টু দি পাওয়ার ডেল এন। ডেল এনটা কি, ডেল এনটা হচ্ছে যে মোল সংখ্যা তার পার্থক্য,
এইটা সব সময় উৎপাদের থেকে বিক্রিয়কেরটা বিয়োগ করলে যেটা থাকে সেটা। তাহলে উৎপাদে কয় মোল আছে? 2 মোল। বিক্রিয়কে কয় মোল আছে? 1 মোল। তাহলে দেখো থাকতেছে কত? 1 মোল, তাই তো? মাইনাস ডিএলএন যেহেতু ছিল, এই মাইনাস আর ডিএলএন এর মান 1। তাহলে আমার এখন ইকুয়েশনটা কি আসতেছে? এক্স স্কোয়ার বাই এ মাইনাস এক্স ইন্টু 1/v। তাহলে কোন একটা রাসায়নিক বিক্রিয়া যদি দেওয়া থাকে আমার, সেখানে যদি বলে দেয় যে প্রাইমারি স্টেজে কতটুকু ছিল, তারপরে যদি ডাটা দেওয়া থাকে কতটুকু বিয়োজিত হচ্ছে, তাহলে কি আমরা কেসির ইকুয়েশনটা সহজেই ধুপধাপ করে করে ফেলতে পারবো না? প্যারা কি হবে খুব একটা বেশি? হওয়ার কথা না। পরীক্ষার হলে মাথা কিন্তু অনেক সময় জ্যাম করে বসে। সেই সময় আমরা আমাদের শেখার টেকনিকগুলো যত পারি অ্যাপ্লাই করার চেষ্টা করব। টেকনিকটা কিন্তু প্র্যাকটিসে আসে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তুমি টেকনিকের অ্যাপ্লাইটা আরো তত ফাস্ট আর তত ভালো করতে পারো। তাহলে দেখো কেসি তো করে ফেলছি, এইবার আমি দেখো কেপি। এখন ভাইয়া কেপির ইকুয়েশনটা যদি আমি স্ট্যান্ড করতে চাই, কেপি, কেপিতে কি কি বলছিলাম? অনুপাতটার কোনো পরিবর্তন হয় না। তাহলে এক্স স্কোয়ার থাকলো আর এ মাইনাস এক্স, ঠিক আছে, ইন্টু আমার এখানে কি ছিল দেখো তো, সাম্য মিশ্রণের মোট মোল। এইটা দ্বারা আমি বুঝাইতেছি এইখানে ইন টোটাল এ মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, মানে ইন টোটাল কত মোলের আমার হিসাব নিকাশ হয়েছে। তাহলে আমার কত আসতেছে? এ মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, তার মানে এ প্লাস এক্স। তার মানে এখানে আসবে আমার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ডেলেন, ডেলেন এর মান 1, তার মানে মাইনাস 1 ইন্টু চাপ। আমি কি বলছি? কেপির যখন হিসাব করব তখন আমার চাপ ভাইটাল রোল প্লে করবে। তাহলে পি টু দি পাওয়ার, এখানে একটা জিনিস খেয়াল করো তো, পি টু দি পাওয়ার দেখো চাপ টু দি পাওয়ার কিন্তু ডেলেন ছিল, মাইনাস ছিল না। মনে রাখতে হবে কোথায় মাইনাস ছিল কোথায় ছিল না, এতটুকু তো প্রেশার নিতেই পারবা, তাই না? তাহলে দেখো চাপ কত, ডেলেন এর মান কত? ডেলেন এর মান হচ্ছে 1। তাহলে দেখো তো এটা কি আসছে? এক্স স্কোয়ার বাই এ মাইনাস এক্স এ প্লাস এক্স ইন্টু হয়ে গেল কেপি কেসির ইকুয়েশন। খুব সহজভাবে, তাই না? এখন তো আসলে পারবা। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, দেখো আমি এখানে এক্স স্কোয়ার দিস, এইটা কিভাবে দিব? উৎপাদের যে মোল সংখ্যা এক্স ইন্টু এক্স, এই দুইটা কিন্তু আমার এক্স স্কোয়ার মেক করছে। এখানে তোমার মোর ওভার ইম্পর্টেন্ট যে বিষয়টা, এই এক্স এর পাওয়ার, এ দেখো পিসিএল 3 এর এক্সটা না, তাহলে পিসিএল কত মোল ছিল? 1 মোল। এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1, কারণ ক্লোরিনও এখানে 1 মোল ছিল, ঠিক আছে? তাই এই এক্স আর এক্স গুণ করে আমার এক্স স্কোয়ার আসছে, তাই তো? আর দেখো বিক্রিয়কে এ মাইনাস এক্স যেটা ছিল, ওইটা কিন্তু ওইটার মতোই থাকতেছে, কারণ ওইটার পাওয়ারেও কি 1ই তো আছে, কারণ পিসিএল 5 1 মোল বিচিত হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমি কেপি আর কেসি কিভাবে নির্ণয় করব সহজেই তো বুঝে গেছি, সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? আসো আমরা সাস্টে বিগত বছরে কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এক জায়গা করা হয়েছে, ওইগুলো সলভ করার চেষ্টা করি, যা যা আমরা এতক্ষণে শিখছি, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কি বলছে, তোমার রাসায়নিক বিক্রিয়াটা দেয়া আছে, এটা কি সিমিলার কাইন্ড অফ আগের বিক্রিয়াটা না? এই যে এখানে PCl5 ছিল, Cl3 ছিল, আর এখানে Cl2 ছিল, তাই তো? ঘুরে ফিরে দেখবা যা প্র্যাকটিস করতেছো ওইগুলোই আসতেছে, বাট মেক শিওর করবা প্র্যাকটিসটা যেন বারবার হয়। আমরা পরীক্ষায় কিন্তু না পারা জিনিস ভুল করি না, পারা জিনিসই বেশি ভুল করি। দেখো এখানে কেসির, এখানে কি চাইছে আমার? এখানে চাইছে আমার কেপি। আচ্ছা সুন্দর, তাহলে আমি কেপির ভ্যালু বের করব। কেপির ভ্যালু বের করতে গেলে কি করতে হবে? ইকুয়েশনটা লিখতে হবে। তাহলে এ উভমুখী রিঅ্যাকশন বি প্লাস সি, এটা ছিল প্রথমে কত মোল? এ মোল। এটা কতটুকু? 0। শুরুতে কত? 0। কতটুকু বিয়োগ হবে? এক্স পরিমাণ কমবে, কতটুকু তৈরি হচ্ছে? এক্স পরিমাণ তৈরি হচ্ছে, শেষ। আর কিন্তু কাজ নাই, এতটুকু মাথা তো খাটাইতে পারবা,
এক্সপেক্ট করি। এবার দেখো ফর্মুলা অনুযায়ী উপরে কি বিক্রিয়কের না উৎপাদের মোল সংখ্যার গুণফল, তাহলে এক্স দেখো বি কয় মোল আছে 1 মোল, তাহলে এক্স টু দি পাওয়ার 1 মানে কিন্তু এক্সই ইন্টু এক্স, আর নিচে কি বিক্রিয়কের তাহলে এ মাইনাস এক্স। এবার এখানে কি আসবে সাম্য অবস্থায় মোট, তাহলে এ মাইনাস এক্স প্লাস এক্স কত হয় এ প্লাস এক্স। এটা লিখতে হইলে লজ্জার ব্যাপার ছিল, বুঝতে তো পারছো। ডেলএন তাহলে ডেলএন এখানে মাইনাস ডেলএন ছিল, তাহলে -1, কারণ এইটা 2 মোল এটা 1 মোল, তাহলে 2 - 1 মানে 1। আর আমার যে ফর্মুলাটা ছিল শুরুতে মাইনাস ডেলএন, দেখো মাইনাস ডেলএন, তাহলে মাইনাসটা আসলো ফর্মুলা থেকে আর ডেলএনটা আসলো 2 - 1 এই জন্য, তাই তো। আচ্ছা তার সাথে আবার কি ছিল চাপ, কারণ ভাইয়া প্রথমে বলছে কেপির হিসাব যখন আমি করব তখন চাপ একটা ভাইটাল রোল প্লে করবে, কেসির হিসাব যখন করব তখন কোনটা ভাইটাল রোল প্লে করবে আয়তন, তাই তো। আচ্ছা এবার দেখো এক্স স্কোয়ার এখানে আসতেছে তোমার এ মাইনাস এক্স এ প্লাস এক্স ইন্টু পি। দেখো তো শুরুতে কতটুকু ছিল, বিয়োজন হয়েছে কতটুকু 20%, তার মানে 100% থেকে 20% ভেঙে গেছে, ঠিক আছে। এই পার্সেন্টেজটাকে আমরা 100 দিয়ে ভাগ করে 20 ভাগ 100 আমরা দশমিকে নিয়ে আসবো, এই শূন্য কাটা 0.2, ঠিক আছে। তাহলে দেখো এখানে এবার এই এক্স এর যে ভ্যালুটা, এখানে তুমি এক্স এর ভ্যালুটা 0.2 বসাই দিবা। আর একটা জিনিস দেখো বিক্রিয়াটিতে কখনো কোথাও কি বলে দিছে যে কত মোল ভাঙছে, শুরুতে কতটুকু ছিল বলে দেওয়া না। যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নেব শুরুতে 1 মোল ছিল। রিমাইন্ডেড, এইখানে আমাদের একটা বাজে অভ্যাস আছে, আমরা শুরুতে ধুপধাপ করে 1 এক্স এক্স 1 - এক্স 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 করে ফেলি। না না না, আমার দেখতে হবে যে প্রশ্নে কি বলছে, যে কতটুকু ছিল শুরুতে, না বলা থাকলে 1, কিন্তু এই ভুলটা করা যাবে না, শিখলে একটু বেসিকের থেকে শিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেহেতু কোনো কিছু বলে দেওয়া নাই তাহলে আমি ধরে নিলাম এটা 1 মোল ছিল শুরুতে, আর এক্স কতটুকু ছিল 20%, আর চাপটা কতটুকু ছিল, চাপ কি বলে দিছে, হ্যাঁ বলে দিছে, তাহলে 1.5। তাহলে এতটুকু ক্যালকুলেশন তোমরা করতে পারো, এতটুকু তো এক্সপেকটেশন রাখতেই পারি। এইটা রাখলে দেখবা সুন্দর মতো করে বি নাম্বার অপশনে যেটা আছে এটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা চলো পরের কোশ্চেনটা দেখি। দেখো সেম প্যাটার্নের কোশ্চেনই আগেরটা আসছে 19-20 সেশনে, এটা এখন আসেনি। গতটা কেপি ছিল, আমরা এখন বের করবো হচ্ছে কেসি। ইজি অ্যাজ ইট ইজ। দেখো তুমি কেসিটা কিভাবে বের করবা, উপরে কি যাবে, উপরে যাবে হচ্ছে উৎপাদের মোল সংখ্যার গুণফল, তাহলে দেখো বিক্রিয়াটা তো কিন্তু আমার সেমই, তাহলে এক্স স্কোয়ার আর নিচে কি আসবে এ মাইনাস এক্স ইন্টু আয়তন টু দি পাওয়ার মাইনাস ডেলএন, ডেলএনটা হচ্ছে 1, তাহলে -1, তাহলে কি থাকতেছে এক্স স্কোয়ার বাই এ মাইনাস এক্স ইন্টু 1/v। দেখো তো সবকিছু দেওয়া আছে কিনা, 20% ভাঙতেছে, তার মানে কি আমি এক্স এর মান 20 বসাবো না, পার্সেন্টেজে দেওয়া আছে, দেখতে হবে কোশ্চেনটা, তাই না। পার্সেন্টেজে দেওয়া আছে তার মানে কি 100 ভাগের 20 ভাগ ভাঙতেছে, আর ভাঙতেছে ওইটাই মানে কি, ওইটাই তো আমার এক্সটা কি যেটা ভাঙতেছে। তাহলে এক্স এর মান এখানে আমি সুন্দর মতো করে তাহলে বলতে পারতেছি এক্স এর মানটা হচ্ছে 0.2, এ যেহেতু কোনো কিছু বলে দেওয়া নাই এর মান 1, আয়তন দেখো বলে দিচ্ছে আয়তন 2 লিটার। তাহলে এটা যদি আমি হিসাব করি তাহলে দেখবা আবার সুন্দর মতো ই নাম্বার অপশনে যেটা আছে সেটা চলে আসছে, ঠিক আছে। প্রসেসটা সুন্দরভাবে ঠিক রাখবা, দেখবা অ্যান্সার মিলে গেছে, অ্যান্সারের পিছনে খোঁজা লাগবে না। হইতে পারে কোনো একটা কোয়েশ্চেনে অ্যান্সার ভুল দেওয়া আছে, বাট তোমার প্রসেসটাকে তোমার বিশ্বাস রাখতে হবে, তাই না হলে কিন্তু পরীক্ষায় একদম মাথা লক হয়েছে। আচ্ছা এটা কি আমরা তাহলে কেপি কেসি দুইটাই নির্ণয় করা বুঝলাম। পরের কোশ্চেনটা দেখি। দেখো কেপি আর কেসি আমরা ইকুয়েশন নির্ণয় করা বুঝে গেছি, তাহলে কি এইবার যা যা কোশ্চেন আছে আংশিক চাপ, দেখো আমি বলছি কেপির ক্ষেত্রে তোমার হচ্ছে আংশিক চাপ ম্যাটার করে, মানে চাপ ম্যাটার করে, এখানে আংশিক চাপ বলেই দিছে ভাই,
তাহলে কি আমার তো আর বেশি একটা টানা পড়া নেই। আর যদি আমার কেসির ক্ষেত্রে মোলারিটি বা মোল পার লিটারে যদি কোনো কিছু দেওয়া থাকে, ঘনমাত্রা যদি দেওয়া থাকে, তাহলে আমার বেশি একটা টানা পড়া লাগবে না। দেখো এখানে কতটুকু বিয়োজন হয়েছে সেটা কিন্তু দেয় না, তাই না? কিন্তু এই যে N2O4 আর NO2 যে সাম্য মিশ্রণে আছে, এটার একটু আমরা কেপিকেসির ইকুয়েশন নির্ণয় করাটা একটু রিক্যাপ করি, দেখি পারি কিনা। দেখো N2O4 ভাঙতেছে, তৈরি হইতেছে NO2। এখন দেখো এটা সমতা করে নিবা অলওয়েজ, শেষ। এইটা শুরুতে ছিল তোমার A মোল সাম্য অবস্থায়, দেন এটা শুরুতে 0, কোনো কিছুই ভাঙি না, ঠিক আছে? এখানে কিন্তু একটা 2, দেখো এখানে কিন্তু দ্বিগুণ পরিমাণ, এখানে 2 গুণ করা আছে, মানে কি এর একটা সিগনিফিকেন্সি আছে। এটা মানে কি এটা দ্বিগুণ পরিমাণ বের হচ্ছে, মানে যা বিয়োজিত হবে দ্বিগুণ পরিমাণ ভাবে বিয়োজিত হবে। তাহলে দেখো এবার এটা এক্স পরিমাণ ভাঙলো, ভালো কথা। তাহলে এইটা কতটুকু পরিমাণ, এক্স পরিমাণ নাকি 2x পরিমাণ? 2x পরিমাণ ভাঙলো। কারণ কি এইটা বিক্রিয়ার রেটটাকে ডিফাইন করতেছে, দ্বিগুণ পরিমাণে ভাঙতেছে। 2 না দেয়া থাকলে এক্স দিতাম। এই ছোট ছোট বিষয় যদি খেয়াল না রাখো তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবে। এবার আমি কি আসবো দেখো তো, কেসি। কেসির ইকুয়েশনটা আমি কি করি, কেসির ইকুয়েশনটাতে আমি উপরে যাব হচ্ছে উৎপাদের যে মোল সংখ্যা এইটা। এইবার একটা ভাইয়া প্রথমে শুরুতে একটা জিনিস বলছিলাম যে উৎপাদে যে জিনিসটা আছে ওইটার আগে যেই মোল সংখ্যাটা আছে ওইটা পাওয়ার আকারে চলে যায়। আগের গুলোতে কিন্তু 1 ছিল বলে তুমি তেমন একটা কষ্ট হয়নি, বাট খেয়াল রাখতে হবে দেখো NO2 এর আগে 2 আছে না, এটা পাওয়ার আকারে চলে যায়। আগে কি ছিল PCl5 PCl3 Cl2, Cl2 এর আগে 1 ছিল, 1টা উপরে চলে গেছে। 1টা উপরে চলে গেলে তো ওটার কোনো সিগনিফিকেন্সি রাখতেছে না, বাট এখানে কিন্তু উপরে চলে গেলে এখানে তুমি কিন্তু 1 দিলে পুরো একদম খতম, টাটা বাই বাই, তাই তো? আচ্ছা 2x তার স্কয়ার গেলাম। এবার দেখো নিচে কি আসবে a - x, এটার পাওয়ার কত দেখো তো, N2O4 এর 1, তার মানে এর মাথায় কত আসবে আমার 1, 1 দিয়েই দিল। এবার কি কেসির ক্ষেত্রে আয়তন, তাহলে আয়তন টু দি পাওয়ার মাইনাস ডেল n, তাহলে 2 - 1, 2 বিয়ে থেকে 1 বিয়োগ করলে কত থাকে 1, তাহলে মাইনাস ডেল n ছিল, তার মানে মাইনাস ডেল n কত 1। দেন দেখো হয়ে গেছে 2x x। এখন তুমি x এর ভ্যালু তো তুমি জানো, x এর ভ্যালু তোমার হচ্ছে দিয়ে দিছে এখানে। আচ্ছা এটা আমি জাস্ট ইকুয়েশন নির্ণয় করে দেখাইছি, এটার সাথে কোশ্চেনের কানেকশন নাই, এটার সাথে তোমার জাস্ট কেপি আর কেসির ইকুয়েশনটা রিক্যাপ করতেছে যে তোমার মনে আছে কিনা, পারতেছো কিনা। আচ্ছা তাহলে এটা দেখো কেপি, কেপি এরটা কি করবা, কেপি এরটা সেম 2x তার স্কয়ার, নিচে আসবে হচ্ছে a - x, এতটুকু তো সেম। এরপরে কি ছিল সাম্য অবস্থায় টোটাল যে মোল সংখ্যা সেটা, তাহলে a - x প্লাস 2x কত আসে a প্লাস x টু দি পাওয়ার মাইনাস ডেল n, টু দি পাওয়ার মাইনাস ডেল n মানে কত এখানে -1 ইন্টু চাপ তোমার হচ্ছে প্রেসার টু দি পাওয়ার 1। ঠিক আছে, তোমার বিয়োজনের অঙ্কগুলো থাকলে ডাটা দেওয়া থাকবে, চিন্তা করো না, তুমি মেক শিওর করো তুমি এটা মেমোরাইজ করে প্র্যাকটিস করে ডেলিভার করতে পারতেছো না। ঠিক আছে, তাহলে কেপি কেসি নির্ণয় করে আমরা সহজে বুঝছি। এবার দেখো আসো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি। এখানে কোয়েশ্চেনে কি বলছে ভালো করে পড়ে ফেলো তো, পড়ছো আশা করি। কোয়েশ্চেন তাড়াতাড়ি পড়ার অভ্যাস করতে হবে, তার জন্য বেশি বেশি কোয়েশ্চেন সলভ করা প্রয়োজন। ঠিক আছে, দেখো এখানে N2O4 আছে, N2O4 বিয়োজন হচ্ছে, বিয়োজন হয়ে তৈরি করতেছে কি 2 মোল NO2, তাই না? এখন বলে দিছে আংশিক চাপ। দেখো কেপির ক্ষেত্রে আমার উপরের নিচে আংশিক চাপ বসে, কার আংশিক চাপ বসে, এই জিনিসটার আংশিক চাপ বসবে, এই যে বস্তুটা আছে এই বান্দার আংশিক চাপ বসবে। তাহলে দেখো তো তুমি N2O4 এর যে আংশিক চাপ দিয়ে দিচ্ছে, আংশিক চাপ এইটা, আর NO2 এর আংশিক চাপ দিয়ে দিচ্ছে এইটা। তাহলে আমি এখন কি করব, একটা দাগ দিই। উৎপাদে কোনটা আছে, উৎপাদে আছে NO2, এইটারে আংশিক চাপ দিয়ে দেওয়া আছে। দেখো এর আগে কি আছে 2 মোল পরিমাণ ভাঙছে না, তাহলে এইটার উপরে স্কয়ার আকারে চলে যাবে, সেম প্রসেস। আর নিচে কি যাবে N2O4। ঠিক আছে, তাহলে দেখো তো NO2 এর যে আংশিক চাপ সেটা তো আমি জানি, NO2 এর আংশিক চাপ হচ্ছে 0.31, তাহলে 0.31 তার স্কয়ার।
আর নিচে কি যাবে, নিচে যাবে হচ্ছে জাস্ট 0.69। এইটা ক্যালকুলেশন করে কোনটা আসবে সেটা অন্তত তোমরা দেখাইতে পারো। তাহলে বের করো, দেখো কোনটা আসে। তাহলে দেখো প্রসেসটা তো বুঝতে পারছো, তাই না? এখানে কি করছি, উৎপাদে যেটা তৈরি হয়েছে ওইটার আংশিক চাপ যেহেতু দেওয়া আছে, তার মানে আমার কতটুকু বিয়োজন হয়েছে ওই প্যারায় যাওয়া লাগবে না, ফার ফার ইজিয়ার আগের গুলোর থেকে। তাহলে ওইটা নিলাম, আর ওইটার উপরে বর্গ, কারণ কি ওইটা 2 মোল পরিমাণ ভাঙছে, যত মোল পরিমাণ ভাঙছে ওইটা মাথায় চলে যাবে, ঠিক আছে? দেন নিচে হচ্ছে বিক্রিয়কের পার্টটুক, আর ডাটা তো দেখো দেওয়া আছে, বসাই দিলে একদম অঙ্ক শেষ, ঠিক আছে? তো পরের কোয়েশ্চেনটা দেখি। পরের কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনটা অনেক সুন্দর একটা প্রশ্ন। এখানে কি বলছে, N2 প্লাস 3H2, আচ্ছা এইটা তোমার হচ্ছে মেক করবে NH3 অবশ্যই, তাই তো? তাহলে এখানে NH3 কতটুকু আছে, 2। এই বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটিতে কেসি এর মান দেওয়া আছে। আচ্ছা এটা তুমি কেসি জানো, ভালো, আমি এটা কেসি জানি। এবার আমার বলছে কি আরেকটা হলে আরেকটা বিক্রিয়া, জাস্ট দেখো তো কি হয়েছে। এখানে সমতা 2 ভাবে করা হয়েছে, এখানে সমতা করা হয়েছে 1 3 2, আর এখানে সমতাটা করা হয়েছে হাফ 3/2, আর কিছুই না। আমি বুঝতে পারতেছি পুরো জিনিসটাকে আমার কি করছি, পুরো জিনিসটাকে আমি জাস্ট ভাগ করে দিছি, 2 দিয়ে ভাগ করে দিছি, তাই না? দেখো তো বুঝতে পারতেছি কিনা, পুরো জিনিসটাকে দেখো, এইটা আর এইটা, এই দুইটার ভিতরে পার্থক্যটা কি, এই দুইটার ভিতরে পার্থক্য জাস্ট আমি পুরো যে জিনিসটা হয়েছে এই পুরো জিনিসটাকে আমি ভাগ করে দিছি, 2 দিয়ে পুরো ইকুয়েশনটাকে জাস্ট আমি ভাগ করে দিছি, তাই তো? আচ্ছা এইটা যদি হয় তাহলে দেখো এইটার কেসির পরিমাণটা দেওয়া আছে, এটা কেসি দেওয়া আছে। এখন আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে এইটার আমি একটুখানি কেসি নির্ণয় করি। তাহলে এইটা যদি আমি কেসি নির্ণয় করি, আচ্ছা এই ইকুয়েশনটা যদি আমি কেসি নির্ণয় করি, দেখো কেসি মানে ঘনমাত্রা, তাহলে আমি এখানে উপরে জাস্ট শুধু ঘনমাত্রাগুলো নিব। তাহলে দেখো NH3 এর মাথার উপর যাবে কি বলো, স্কয়ার, কারণ 2 এর আগে কত আছে, NH3 এর আগে কত আছে 2, আর এখানে কত যাবে নাইট্রোজেন, মোল কত মোল, 1 মোল, ইনটু হাইড্রোজেন কত মোল, 3 মোল, ঠিক আছে? এটা হচ্ছে আমার এই রিঅ্যাকশনের কেস। আচ্ছা ভালো কথা, এবার আমি এই রিঅ্যাকশনটার কেসি নির্ণয় করি তো, একটু দেখি। কেসি, কেসি প্রাইম দিলাম, ঠিক আছে? কেমন কেসি প্রাইম দিলাম, কারণ আমার নতুন কেসি। আচ্ছা তাহলে দেখো NH3 কিছু নয়, আর নিচে কি আসবে নাইট্রোজেন, তার মাথার উপরে কত যাবে হাফ, ইনটু হাইড্রোজেন, তার মাথার উপরে কত যাবে 3/2। এ দেখো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা দিয়ে আমার কোনো কিছু একটা করা লাগবে, এই নতুন যে কেসিটা আছে ওইটা বের করতে গেলে, তাই না? এখন এই নতুন কেসিটা আমি কিভাবে বের করব, সহজ। এই যে লাল কালি দিয়ে যে ইকুয়েশনটা লিখছি, দেখো তো এই লাল কালির ইকুয়েশনটাকে তুমি যদি কোনো মতে বর্গ করে দাও, তাহলে কি এই ইকুয়েশনটা ফিরে আসতেছে না? এই লাল কালির কেসির ইকুয়েশনটাকে তুমি বর্গ করে দাও, NH3 এর উপর স্কয়ার চলে আসবে, আসছে। N2 এর উপরে হাফ আছে, বর্গ করে দিছি মানে কি তোমার হাফ ইনটু 2, তার মানে কি 2 2 কেটে যায়, থাকে শুধু 1 1। 3/2 সাথে তুমি যদি হাফ মানে বর্গ করে দিচ্ছ, তার মানে কি সহগের যে মাত্রা, মাত্রার সাথে গুণ হয়, 3/2 ইনটু 2 তার মানে 3 চলে আসতেছে। তাহলে আমি কি এটা এইভাবে লিখতে পারি যে কেসি বাই কেসি প্রাইমের স্কয়ার ইকুয়াল টু 1। কেবলই কিন্তু দেখাইছি যে কেসি প্রাইমের স্কয়ার যদি আমি করে দিই, এই পার্টটা যদি আমি বর্গ করে দিই, তাহলে কি হয়ে যাবে, দুইটাই সমান হয়ে যাবে। তার মানে কি সেম জিনিস দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে কি 1 চলে আসে। তোমাকে যদি তোমাকেই ভাগ করে দেওয়া হয়, তুমি তো তোমার পুরোটাই নিজের, তাই তো 1ই তো আসবে, তো 1। আচ্ছা এইবার খেয়াল করো, কেসি আর কেসি প্রাইম আমার লাগবে নতুনটা, তাই না? এখানে বলছে বিক্রিয়াটির কেসির মান কত, এইটার সাথে ভুলাইও না। প্রসেসটা দেখো, শুরুতে তোমার কেসি দেওয়া আছে এই বিক্রিয়াটার, এখন নতুন বিক্রিয়ার কেসিটা লাগবে। তাহলে এখন দেখো
আমার হচ্ছে কেসি প্রাইম, এটা আমি বের করব। কেসি কত দেওয়া আছে? 0.64। তাহলে কেসি এর ভ্যালু 0.64 বাই এখানে কেসি প্রাইমের ভ্যালু কত দেওয়া আছে জানি না, তাহলে স্কোয়ার সমান সমান 1। তাহলে এখান থেকে এতটুকু তো ক্যালকুলেশন আমরা পারবো যে কেসি প্রাইমের ভ্যালু তাহলে কত আসবে, √/0.64। তাহলে এটা করলে কত আসে? দ্রুত ঝটপট ক্যালকুলেটর চাপো, দেখো কোনটা আসে। সহজ তো। দেখো এখন আমি কিন্তু এটা ভেবে বলতে পারতাম যে কেসি যেটা অ্যাজ ইউজুয়াল গাইড বইতে দেওয়া থাকে, কেসির এখানে দেখো প্রথম যে রিঅ্যাকশনটা আছে ওইটাই 1 3 2 আছে, সেকেন্ড রিঅ্যাকশনটাই হাফ হাফ করে চলে গেছে। হাফ হাফ করে চলে গেছে এর মানে কি? হাফ হাফ করে চলে গেছে মানে এটা রুট হয়ে যাবে। ওইটা কিন্তু একটা সলিউশন। যদি সামান্যভাবে তোমার ইকুয়েশনটা তোমার এটা না দিয়ে PCL5 এর ইকুয়েশন দিয়ে দিত, তখন কি করতে? ম্যাচিংটা কি করতে পারতা? ভিতরে জিনিসটা তো বুঝতে না, বুঝছো? এই জন্য আমি দেখালাম জিনিসটা এইভাবে আসে। এখন তোমার যদি কেসির এই ম্যাথটাই পরীক্ষায় আসে, তোমার কি এগুলো করা লাগবে? লাগবে না। তুমি বুঝবা যে আমার মূল সংখ্যা যদি কখনো দেখি যে আরেকটাই দুইটা কেসি দিছে, একটা কেসি আর একটা কেসির মূল সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তখন আমি কি করব? রুট করে দেব। মনে রাখতেও সাহায্য করে যদি আমি মনে রাখি যেটা কেন হলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমার এই 4 নাম্বারটা গেল। 4 নাম্বারটার পরের কোশ্চেনটা আসি। পরের কোশ্চেনটা দেখো, 1000 কেলভিন তাপমাত্রা একটা আবদ্ধ গ্যাসে তোমার হচ্ছে সেম N2 আর H2 বিক্রিয়া করতেছে। এখন N2 এর ঘনমাত্রা দেওয়া আছে, H2 এর ঘনমাত্রা দেওয়া আছে। এখন আমি কি বলছি, আংশিক চাপ আর ঘনমাত্রা যদি দেওয়া থাকে তোমার কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যায়, বুঝছো? তাহলে এখানে দেখো কেসি তোমার দেওয়া আছে, এখন কার কেসি বের করবা? N2 প্লাস H2 3NH2 NH3 সরি, তাহলে হচ্ছে 2, এখানে আসবে হচ্ছে 2, তাহলে এখানে যদি 2 আসে তাহলে এখানে আসবে তোমার 3। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এবার উপরে কি যাবে? উপরে যাবে হচ্ছে NH3, ঘনমাত্রা বলছে তার মানে NH3 এটা, আর এর সহগ কত আছে? 2, তার মানে স্কয়ার। নাইট্রোজেন পাওয়ার কত? 1 যাবে। হাইড্রোজেন পাওয়ার কত যাবে? 3, তাই তো? এখন তোমার কি বলছে? তোমার NH3 এর ঘনমাত্রাটা বের করতে বলছে। তাহলে NH3 এর ঘনমাত্রাটা আমার হচ্ছে এখান দিয়ে বের করতে হবে। কেসি কি দেওয়া আছে? আছে। N2 এর ঘনমাত্রা কি দেওয়া আছে? N2 হ্যাঁ দেওয়া আছে, 3 ইন্টু কত? 3 মোল পার লিটার, তাই না? তাহলে এখানে এটার মান দেওয়া আছে 3। হাইড্রোজেন কি দেওয়া আছে? হাইড্রোজেনের ঘনমাত্রাও দেওয়া আছে, বাহ, 0.1। এখন আমার কাজটা কি হবে? সবই জানি, কেসি জানি, নাইট্রোজেনের ঘনমাত্রা জানি, হাইড্রোজেনেরও ঘনমাত্রা জানি। বের করতে হবে কি তাহলে আমার এবার? NH3 এর ঘনমাত্রা কত? তাহলে এইবার আমি এখান থেকে সুন্দর মতো করে ক্যালকুলেশন করলে NH3 এর ঘনমাত্রা বের হয়ে যাবে। ঠিক আছে? একটু ক্যালকুলেশন করে বের করে দেখবা যে কোনটা আসতেছে। ঠিক আছে? মোস্ট প্রবাবলি তোমার হচ্ছে এইটা আসবে। বুঝতে পারছো তো? তাহলে কেপি আর কেসির যে ম্যাথগুলো আছে বা যেই ম্যাথমেটিক্যাল টার্মে আসতে পারে ওগুলো তো আমরা বুঝতে পারছি সুন্দর মতো করে। এগুলো এবার সুন্দর মতো করে বাসায় সুন্দর করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, দেখবা অনেক শর্টকাট তুমি লং কাটে বাসায় প্র্যাকটিস করেই তুমি হচ্ছে পরীক্ষার হলে শর্টকাট করে ফেলতে পারতেছো। ঠিক আছে? কঠিন কোনো কিছু না, প্র্যাকটিসটা ঠিক রেখো। ঠিক আছে? আচ্ছা, থাকো তাইলে, অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখো। আসসালামু আলাইকুম সবাইকে।